আজকের গল্পটা নিমাইতলা হাটের সেই বুড়ো রবি আর কাঞ্চন তিনজন মিলে মাছ ধরে। সেই খুড়ো বয়সে বড়, অভিজ্ঞতাও তেমন। রবিও খুব ভালো ছেলে। কাঞ্চন একটু এদিক সেদিক করে, কিন্তু কাঞ্চনকে বিশ্বাস করা যায় না। আজকের গল্পটা তাদের তিনজনকে নিয়ে। আরে জানিস, সেই চিলেডাঙ্গার সেই জলাধারটাতে প্রচুর মাছ পাওয়া গেছে জানিস। কাল চল না, একবার সময় করে গিয়ে ওখানে মাছটা ধরি। চিলেডাঙ্গার মাছ? হ্যাঁ হ্যাঁ, চিলেডাঙ্গার মাছে খুব স্বাদ। কাল চল, সময় করে গিয়ে এক ফাঁকে মাছটা ধরে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ কাকা, তুমি যা বলছো আমি তোমার সাথে একমত। চলো যাই, সেই চিলেডাঙ্গায় যেয়ে মাছ ধরে নিয়ে আসি। আর চিলেডাঙ্গার কাজা যা বলছি না, রবি তো মাথায়, তো বয়স তো অনেক কম, তার মধ্যে তোর তো মাথায় কিছুই নেই। যখন যা পেল্লাই বলিস তাই বলে ফেলিস। না 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 না, আমি সব বলছি না। মাছ মারা তো আমাদের পেশা গো। মাছ খেয়েই তো জীবন, বিক্রি করে যা 2 টাকা পাই সেটা দিয়েই তো সংসার চলে। কি বলেছি বুড়ো, আমি কি ভুল বলেছি? আর এই মাছ বিক্রি করে গ্রামে 2 টাকা আয় আসে, তাতে তো উপকারী হয়, তাই না? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তবে চিলেডাঙ্গায় শুনেছি কিছুদিন আগে লোক গুম হয়েছে। না রে না না, এগুলো পাছে লোকে কিছু বলে। হ্যাঁ হ্যাঁ, পাছে লোকে কিছু বলে, তুই বেশি জানিস। এই কাঞ্চনের কথা মিশা হইল ফলে 2 জন হারাইছে, নৌকা নিয়া গিয়াছিল। শুনেছি ওখানে নাকি জল কুমির রয়েছে। আর তোর কথা, লাল ফল কথা বাদ দে তো, রাত্রেবেলা মশার কামড়। যাই হোক, জল কুমির তো ওখানে থাকার কথা না। কেমনে কইরা থাকে, সে তো একটা ভয় ধরাই দিলি গা। জল কুমির এই বলে তাদের মধ্যে বেশ একটা তর্কাতর্কি হলো সেদিন রাতে। কিন্তু তারা একসাথে পরের দিন সকালে মাছ মারতে ভুলেনি। তারা মাছ নিতে গেল নদীতে অনেক মাছ পেল তারা। সেই সুবাদে মাছের সাথে একই সাথে গ্রামের আরো অনেক মাঝি মাল্লা সবাই একসাথে গেল। হ্যাঁ, নাওটা রে তীরের মধ্যে খাড়া কর। এই তীরে চলে আইছি, 1 মিনিট লাগবো না। হা হা হা, এইখানে রাখ। হা হা, এইখানে রাখ। চল, মাছগুলা লইয়া তাড়াতাড়ি হাটে চল। মাছ তো অনেক আছে। হ্যাঁ, আজকে মাছ ভালো পাওয়া গেছে। হ্যাঁ, ঠিক কথা কইছ। আরে মজান মশেন না? কিরে মজান, কি খবর তোর? একা একা কই যাচ্ছস? মাছ তো তেমন একটা পাসনি দেখছি। মজানের আজকে মন খারাপ কে? মন আর খারাপ কি কারণে হইব কাকা? মাছ তো তেমনটা ভালো পাইনি গো কাকা। তোমাকে মতো ভালো মাছ পাইলে মনটা তো একটু ভালোই থাকে। কিন্তু কাকা, আমার ওই চাচাতো ভাইটা সেদিন চিলিডাঙ্গার খালের মধ্যে গিয়া আর ফিরে আইলো না। কোন ভূতে যে লইয়া গেছে কে জানে। আমি তো মনে করি হালাই পাপে ফাটছে আর একটা বিয়ে করণের লাইকা। না রে মজান না, কাঞ্চনের কথা বাসি হইলেও ফলে। নিশ্চয়ই নির্ঘা দেখে না একটা রাক্ষস আছে। তুই যেগুলো কথা কস না মজান, এই কথাগুলো শুনলে পায়ে রক্ত মাথায় ওঠে। ওই রাক্ষস সব করে খায়ের বডি খাইয়া ওইখান থাকে। চিলিডাঙ্গার ডোবার অন্ধকার আলোরে আমিও একবার গেছিলাম সাহস কইরা, কিন্তু গুইরাইতে পারছি ভয়ে। হ্যাঁ, কি আর কম, তগরে তো বিশ্বাস করস না। মাছ যা কামাই করতেছ অল্প 2-1টা, সে অল্প 2-1টা মাছ নিয়ে খুশি থাক।
রবির কথায় আর কি কমু। কাকা তুমি কিছু কও। হা রে, যে সুন্দর মাছ চলছে, আজকে তো বাজারে ভালোই মাছ পাইবা। হা 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 হা। আর শোনো, ওই সেদিন রে রঘু, রঘু কি হয়েছিল, রঘুর সাথে তো আমার কথা হয়েছে। ওরা আমি বহুতবার মানা করছি যে ওই সিলেডাঙ্গার ওই ডোবাতে যাস নে, গেলেও দিনের বেলা একটু যাস, রাত করিস নে। তারপরেও কথা শুনলো না। আর রঘুর কথা। শোন রবি, তোর একটা কথা কই, আমরা না কয়ে কিন্তু কোথাও যাস নে, তুই আমার আদরের। হা, রবি একলাই আদরের, আমি তো ভাইসে আইছি না। তরে আর কি কইব, তুই একটা বুড়া ভাম, তরে আর কিছু কোন যাইব। রবি বাচ্চা পোলা হয়েছে দেখে কি আমি কিছুই না? তোমার সাথে কথা কওয়াটাই আমার বৃথা যায়। ল এখন সামনে হাঁটা ধর, মাছগুলোর তাড়াতাড়ি হাটে লইয়া যেতে হবে। কাজের কাম তো কিছুই করস না। আর তরে আর কয়া কি হইব, এই বয়স হয়েছে এখনো কাটতে হইতেছে আমারে, এইটি তো বিশাল। আর যা একটু দেখে তো রবি দেখে। কাকা, আমি তো তোমার সাথেই আছি, তোমার কাছ থেকে কত কিছু যে শিখছি, মাছ ধরা, রান্না করা, তোমার খাটো খাওন দাওন, সব কিছুতে তোমার একটু হেল্প করা, সব কিছু তো আমি কইরা দিতেছি। অমজান, তোমার কি অবস্থা কত? মজান আর কি কইব, মজানের ওই শোক, মাছ কম উঠছে, ভাইটারেও হারাইছে। মজান শুনো, পারলে একটু আমাগোর সাথে আইসো, ভালো লাগবো। যা কয়টা মাছ উঠবো ভাই ব্রাদারে ভাগ কইরা খামুনে। এই বলে তারা হাটের মধ্যে মাছ বিক্রির জন্য সকাল সকাল বেরিয়ে পড়ল। মাছও উঠেছে বেশ, খরিদ্দারও কম নয়। যে 2 টাকা কামাই করে তাতে দিব্যি চলে যায় তাদের সংসার। আসেন আসেন আসেন, লইয়া যান নদীর তাজা মাছ, একদম টাটকা। বড় মাছ, রুই, কাতল সবই আছে, যেমন ছাঁচ চাইবেন তেমন করে কাইটা দিমুনে। আসেন আসেন, লইয়া যান। আজকে তো বাজারটা খারাপ যায়নি রে রবি। সন্ধ্যা হইতেই গাটা ক্লান্ত হইয়া পড়ে রে। আর কি কমু, একলা মানুষ, যা কই কি আর কই। তবে কাঞ্চনটারে না আমার কেন জানি চুর চুর মনে হয়। কাঞ্চুর মনে হয় মাছের ওজনেও কম দেয়, মাছেও কম দেয়। কাঞ্চনটারে একবার ধরছিলাম, কিন্তু হ্যাঁ রে, আমি আর বুঝাইতে পারি নাই। এই তো সেদিন হারাধন মিয়া আয়া আমারে কইল, এই যে ধরো তোমার মাসের টাকা, এই টাকাটা লইয়া আমার ডোবার মাছ মাইরা দাও। আমি কাঞ্চনরে দিলাম। কেন, তুমি তো আমারে দিতে পারতা কাকা। আর শোন না, তুই কি আর একলাই পারবি? আমি কাঞ্চনরে দিলাম, কাঞ্চন মাছ মাইরে 1 টাকাও আমারে দেয় নাই, জানোস? এ কি কও কাকা, তো না ইনসাফি করছে। তুমি আমারে দিলে 2টা মাছও পাইতা, হেয়াও 2টা মাছও পাইতো, আর আমার 3টা চইলা যাইতো। কিন্তু তোমরা তো আমার বিশ্বাস করো না। কাঞ্চন রে যত কিছু কও, হ্যাঁ রে, আমার তেমন একটা কিছু মনে হয় না। রবি খুব সাদা সিধা ছেলে। রবি যেভাবে কথাগুলো বলে তাতে খুব সাদা মাটা মনের। আর বয়স্ক কাকা, সেও পেয়েছে রবির মতো একটা ছেলে, দুঃখ কষ্টের জীবদ্দশায় সেও একটা পাশে একজন লোক পেয়েছে। কথায় কথায় কাঞ্চন চলে এলো। কিরে, খবর কি তোর কাঞ্চন? মনটা বেজার কে? আর কই না কাকা, খাতুল মাঝি ওই জল চিলেডাঙ্গা জোবায় গিয়ে আর ফিরে আসে নাই। কি কস? সবাই তো তাই বলতেছে। বাড়িতে কান্না রোল উঠছে, দেহটারও নাকি বুক খুঁজে পাওয়া যায় নাই। আমি কই কি, চিলেডাঙ্গায় চলো একদিন আমরা যাই, যা ওই জল কুমিরটারে মাইরা লইয়া আহি, এবং সবার কাছে গ্রামের মধ্যে সাহস কইরা বইলে বেড়াই, দেহ আমরা পাইছি। এই সেই খালি নৌকা চিলিডাঙ্গায় গিয়ে
সে আর ফিরে আসে নাই। সবাই মিলা কাঞ্চন মাঝির কথা শুনে গেল। আর তোমরা হাস বাঁচাও রে, তোমরা আমারে মাফ করে দাও, আমি জীবনের মধ্যে সবচাইতে বড় ভুলটা করছি রে বাজান, আমার বাজান রে, আমার বাজান গেল কই রে। আরে কি যে কষ্ট, চোখের সামনে ছেলেটারে মৃত্যুবরণ করতে দেখলো। রে কে কোথায় আসো, আমার পোলাটারে কইছে লইয়া আসো, আমার পোলা খুব বাঁচতে চাইছিল এই নৌকায়। তোমরা তো আর আমার কথা শুনলে না, কতবার মানা করছিলাম এই সিলেডাঙ্গা ডোবায় যাইও না। আরে মহাজন, তোর কথাটা ঠিক হইল রে। রবি, আরে তোমরা তো কইছিলাম যে তোমাদের এখানে না যাইতে, তারপরেও তোমরা গেছো। দেখছো রবি, ময় মুরব্বীর কথা বাসি হইল ফলে, এই জন্য কখনো দেখা যাবি না। আর তোমরা ঝগড়া কইরো না। শোন রবি, কাঞ্চন যে কথাই বলুক না কেন, কখনো কাঞ্চনের কথায় কান দিবি না। হাজার হোক হেরে আমার বিশ্বাস হয় না। মা জেনরে তো আমি তো কাঞ্চন রে, আমি তো এক পলকেও বিশ্বাস করি না। চোর একটা, মাছ মারে কয় এক জায়গা থেকে। আহারে ইস কি দুঃখ, আবার আজ কিছু হইল না। ভাই তুই কথায় আমারে আবার দোষ করতেছিস কেন? আমি উস্কাইছি নাকি? আমি কি তোর খুব বোকার পোলারে কইছি সিলেডাঙ্গা ডোবাই যায় মাছ মারতে? যত সব। হায়, এদিকে রাতের বেলা ফরিদ মিয়া মাছ মারতে বেরোইছে। ফরিদ মিয়া মাছ মারতেছিল, মারতে মারতে হঠাৎ দেখে সেইখানে একটা বড় একটা জল কুমির। তাই ফরিদ মিয়া রাত্রে কইরা আবার ব্যাকা ফিরে আইছে। শোন কাঞ্চন, তুই আমার কথা শোন, তুই এইভাবে যাস নে, বুঝছস? যাস নে মানে আমি তো নৌকা ঠিক করছি। ফরিদ মিয়া ঘুরে আইছে, একাই ছিল বইলা। আমি ঠিক করছি মাছ এবার আমি মারতে যাবো সিলেডাঙ্গায়। তোমরা কেউ যাও কি আর না যাও, আমার কি তাতে? মাছ যা ভাবো আমি একলাই বিক্রি করুম। রবি, তুই গেলে যাবি আমার লাগে, আর বুড়ায় যদি যাইব, না গেলে নাই, আমি যামু। মাছ আমারে মারতে হইব, মাছ না গয়া খামু কি? এই নিয়ে 5 বার গেছি। কি কইলা? 5 বার? চলো তাহলে যাই। আচ্ছা, কাঞ্চনের কথা কি ঠিক? কথাটা কি শোনা ঠিক হইব? এই রাইতের বেলা সিলেডাঙ্গা ডোবায় মনটা কেমন আনসান করতেছে। কুবিটার কামসাটা লইয়া যাই, দেখি, উপরওয়ালা ভরসা। এই বলে বুড়ো হাঁটা দিল। কাঞ্চনা রবি তীরের মধ্যেই অপেক্ষা করছে, চিলিডাঙ্গায় মাছ ধরতে যাবে। এই তো চলে আইছে। এই নাও তোমাকে নৌকা দিয়ে গেলাম, কালকে আবার সময় মতো আমারে ফেরত দিবা। আর শোনো, বেশি গভীরে যাইও না কিন্তু, জানোই তো কুমির গভীর রইয়াছে। তোমরা আর কি করবা? তোমরা তো শুধু কথাই কবা, আমার কথা তো শুনবা না। আরে চলো, আকাশ পাতাল ভালো আছে, চলো জায়গা, কিচ্ছু হইব না। আরে রবি রে, নতুন মাছ মারতেছস তো, বুঝবি কি? চল। এর মাঝেই হঠাৎ করে কি যেন পানিতে ভেসে উঠল। দূর থেকে মনে হলো বড় বড় দুটো কুমির যেন চেয়ে দেখছে। ওই দেখ কইছিলাম না কুমির আছে? আর কুমির আছে, দুইটা বড় বড় লাঠি লইয়া লইছি। চলো তো মাছ মারি। এর সুযোগে কাঞ্চন কেন জানি একটু অন্যরকম মনে হলো। এই রবি, একটা কাজ কর, তুই নদীতে নাম, নাইমা দেখ কত বড় বড় মাছ আছে এখানে। আরে কাঞ্চন আবার এমন কইরে কথা কই কেন? মাছ মারু মানে? এই কাঞ্চন
কাঞ্চন এ কি কাঞ্চন, তুই রবিরে পানিতে ডুবাইলি কেন? তোর কি মাথা খারাপ হয়েছে? চপ বোরা। আমার মাথা ঠিকই আছে, রবি তো শেষ। রবি রে জলরাক্ষস টাইনে লিয়ে যাইব গা। আমাকে আমাকে বাঁচাও, আমাকে আমাকে বাঁচাও, আমাকে 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 বাঁচাও, আমাকে বাঁচাও। আমার আমার রবি, আমার রবি, আমার রবি। কাঞ্চন, তুই এত খারাপ? তোর ভেতরে এই মনে এই ছিল তাহলে? ওরে বুড়ার হদ্দ, এখন তো তোর পালারে হারামজাদা, তরে ফেলাম। এই সুযোগে হঠাৎ করে রবি অনেক মানুষকে মেরেছিস রে কাঞ্চন। আমি সৎ ছিলাম, তুই আমাকে মেরে ভুল কাজ করেছিস। অশুভ আত্মারে পাগলা। কিচ্ছু হবে না বুড়ো, তুমি চিন্তা করো না। কাঞ্চনরে আমি খেয়ে ফেলব। এই সুযোগে রবি নৌকায় আসলো। বুড়ো, এখান থেকে চলে যাও, এখানে অতৃপ্ত আত্মা বাস করে, আর কখনো এখানে ফিরে এসো না।